ধরে বেঁধে ঠাকুরপুর হাতে পায়ে নতুন করে পাগলা বেরি না পড়ালে কি চলতো না? লক্ষ্মীর সত্যি তার না হয় মাথার ঠিক নেই, তা বলে কাউকে তো সে অকথা কুকথা বলেনি, আর কারোর কোনো ক্ষতিও করেনি। পদ্মা, মনে মনে করে কত জানি না বলছিস, আমি সব বুঝতে পারি। কে বুঝতে পারো? কি করে বলবো বল? ওপর থেকে থুতু ফেললে নিজের গায়েতেই লাগে। জমিদার বাড়ির বড় গেটে না হয় সাবান দিয়ে তার সোনার গাঁথা বলবে গাঁটা আমার সোনার কিনা জানি না, তবে মনটা যে আমার একটু একটু করে লোহা হয়ে যাচ্ছে সেই কথাটা মনে রাখবার না নেই। সে মন যদি তো থাকতো তাহলে তুই লক্ষ্মীর মৃত্যুর কারণ হতি। কি বললে? লক্ষ্মীর মৃত্যুর জন্য দায়ী তুই, পাগল হয়ে যাওয়ার জন্য দায়ী তুই, আমার এই সোনার সংসারটাকে আগুন ধরাবার জন্য দায়ী তুই। আমি 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 তাহলে এই নাটকের রঙিনী নায়িকা। হ্যাঁ, আমি নায়িকা। আমার স্বপ্নের বাগানে অন্য নায়িকা এসে ফুল তুলবে, এটা আমি কি করে মেনে নিই বলুন? তাই তো সব শেষ করে দিয়েছি, সব শেষ। ভিখারির বই আর ভিখারির গল্প একেবারে শেষ করে দিয়েছি। এবার শুরু হবে নতুন গল্প। প্রদীপ দাঁড়ান সুস্থ হয়ে গেলেই আমি হব তার নায়িকা, সে হবে আমার নায়ক, আমি হব রাজ রাজেশ্বরী। বাহ, অপূর্ব, কি সুন্দর তোমার হাসি। তোমার কথা শুনে আমার কি মনে হয় জানো? কি মনে হয় পদ্মা? যৌবনের ঘুম ভাঙানো বাঁশি। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। সত্যি সব করতে পারো? বিশ্বাস করো পদ্মা, তোমার কথা মতো আমি কি ঘোড়াইকে সঙ্গে করে নিয়ে আমার মেজবাবুর হাতে পায়ে পাগলা বেরিয়ে পড়িয়েছি। জামাইবাবু রাগ করেননি? করেছে, কিন্তু ছোটবাবু তাকে বুঝিয়ে দিয়েছেন যে ডাক্তারবাবু বলেছে তার হাতে পায়ে বেরিয়ে পড়াতে, তা না হলে সে তোমায় কলা ঢিলে বের ফেলতে পারে, আমাকে খুন করতে পারে, বাড়ির সব দামি দামি জিনিসপত্র ভেঙে চুরমার করে দিতে পারে। আপনারা মিছেই এসব কথা ভাবছেন ছোটবাবু। মিছেই ভাবছি? হ্যাঁ, তিনি তো এখন কাউকে চিনতেই পারছেন না। বৌরানী লক্ষ্মীর কথা ছাড়া তার আর কারোর কথা মনে নেই। দিন রাত সেই এক চিন্তা, এক ভাবনা, এক ডাক, লক্ষ্মী লক্ষ্মী আর লক্ষ্মী। লক্ষ্মীকে খুঁজতে খুঁজতে সে বাবুর বাগানে গিয়েছিল। লক্ষ্মীর কথা মনে করেই লক্ষ্মীর ঘরে গিয়ে বসে সে অপলক চেয়ে দেখে লক্ষ্মীর পদচিহ্ন। তোমরা তোমরা ওর হাতে পায়ে পাগলা বাড়ি না পড়ালেই পারতে। আপনি জানেন না পথে বেরিয়ে প্রদীপনারায়ণ যাকে তাকে যে কোনো মেয়েকে লক্ষ্মী ভেবে ধরতে যায়। আমি বিশ্বাস করি না। আমি নিজে চোখে দেখেছিলাম। আমি বলছিলাম কি দাদা, এই পদ্মার এই নেতা শ্রীবাসুত ভার ওই পদ্মার উপর দায়ী হোক। পদ্মা, তুমি কি তাকে সুস্থ করতে পারবে? পদ্মা, কেন পারবো না? কেন পারবো না জামাইবাবু? লক্ষ্মীর মতো আমিও তো একটা মেয়ে নাকি? লক্ষ্মী আর পদ্মা এক নয় বড় বাবু। কাকা, আপনি অনধিকার চর্চা করছেন। ব্যাপারটা সম্পূর্ণ আমাদের পারিবারিক। এখানে খাসরাও নেই আর কিস্তিও নেই, তাই এ ব্যাপারে আপনার না মাথা না গড়াই ভালো। মাথার চুলগুলো যে অর্ধেক পেকে গেছে, সবগুলো যদি কাঁচা থাকতো তাহলে হয়তো সীতাপতি হতে পারতাম। বাবু, কারণে অকারণে দেয়ার মশাই কিভাবে আমাকে হেনস্থা করে। আমার চুলগুলো যদি সব পাকা হতো তাহলে আমি নতুন করে কি মেজবাবুর হাতে পায়ে পাগলা বেরিয়ে পড়াতে পারতাম। রঞ্জন ডাক্তার কি নতুন
করে পাগলা বেড়ি পড়াতে বলেছে? হ্যাঁ বড় বাবু, ছোট বাবু আর দিদিমণির মুখে যা শুনলাম তাতে পাগলা বেরিয়ে পড়ানো ছাড়া আর কি উপায় আছে বলুন? আরে পাগলা বেড়ি পড়ালেই কি প্রদীপ সুস্থ হয়ে যাবে ডাক্তার? তা কেন? তার সঙ্গে চিকিৎসা চলবে আর রীতিমতো শুশ্রূষা করতে হবে। শুশ্রূষার দায়িত্ব আপনি আমাকে দিন জামাই বাবু, মেয়ে মানুষ তো। তাছাড়া প্রদীপদার উপরে আমার হৃদয়ে আলাদা একটা দুর্বলতা তো আছেই। আমি না হয় আমার নিজের স্বার্থে প্রদীপদাকে সুস্থ করে তুলবো। হ্যাঁ, সুস্থ করে তুলতেই হবে। মাটি অসুস্থ হয়ে পড়লে যে বৃক্ষ অসুস্থ হয়ে পড়বে। তাছাড়া আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। প্রদীপকে যে আমি নিজের চেয়েও ভালোবাসি, আমার স্নেহ ভালোবাসার হাতে পায়ে আজ পাগলা বাড়ি। হাসি বন্ধ, আনন্দ বন্ধ, বন্ধ হয়ে গেছে জমিদারি শ্রেষ্ঠার হাজার কাজ। ডাক্তার বাবু, আপনি পদ্মাকেই প্রদীপের শুশ্রূষার দায়িত্ব দিন। আমার আপত্তি আছে। আপত্তি করো না পার্বতী, আপত্তি করো না। কাল বৈশাখীর ঝড়ে যে বাসা ভেঙে গেছে, পদ্মা যদি ভালোবাসা দিয়ে সেই ভাঙা বাসা নতুন করে বাঁধতে চায়, তুমি ওকে বাধা দিও না। অনুমতি দাও পার্বতী, অনুমতি দাও। অনুমতি? হ্যাঁ বৌদি, তোমার স্নেহের অনুমতি। হ্যাঁ দিদি, তোমার আশীর্বাদের অনুমতি। বেশ, আমি অনুমতি দিলাম। ধনই, প্রবেশকে নিয়ে এসো। লক্ষ্মী বৌদি, লক্ষ্মী লক্ষ্মীর নৌকোটা খুঁজে পেয়েছি বৌদি। লক্ষ্মী, তুমি যাও, নৌকোটা কোথায় খুঁজে পেয়েছি জানো? এই হৃদয় নদীর দহে প্রদীপ, থই থই জল, থই চম্পুর ভরা নদী, ও বা থেকে ভালোবাসার জোয়ার সে পারে ধাক্কা মারছে, মন ভাঙছে, চিন্তা ডুবে যাচ্ছে, আর আমিও লক্ষ্মী বলে ঝাঁপ দিলাম। লক্ষ্মী ডাক্তার বাবু, ডাক্তার বাবু। বলতে হবে না বাবু, বলতে হবে না, আমি দেখছি। আপনি রেডি হয়ে নিন দিদিমণি, মাথায় ঘুমটা দিন। লক্ষ্মী পৌরাণী যেভাবে এগিয়ে আসতেন, আপনিও সেইভাবে প্রদীপবাবুর কাছে এগিয়ে আসুন। ভয় নেই, উনি জ্ঞান হারিয়েছেন, আপনাকে ও স্ত্রী হয়ে জ্ঞান ফেরাতে হবে। মাথার কাছে বসুন। মনে মনে আপনারা তো অনেক কিছু হয়ে বসে থাকেন। নিন, ঘুমন্ত স্বামীকে স্ত্রীরা যেভাবে ডাকে আপনিও সেইভাবে ডাকুন। এই যে, শুনছো? কতক্ষণ ঘুমোবে তুমি? ওঠো না, লক্ষ্মী। কে? আমি তোমার লক্ষ্মী। লক্ষ্মী, লক্ষ্মী, তুমি ফিরে এসেছো। দাদা, বৌদি, শঙ্কর, তোমরা দেখে যাও, দেখে যাও, আমার লক্ষ্মী ফিরে এসেছে। তোমরা তোমরা আমার লক্ষ্মী প্রতিমার মতন মুখখানা দেখে যাও। তুমি লক্ষ্মী নও, তুমি পদ্মা। তোমাকে আমি চিনতে পেরেছি। তোমার অহংকারের দুর্গন্ধ আমার সহ্য হয় না। যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমাকে আমি সহ্য করতে পারছি না। ওই তো লক্ষ্মী আমাকে ডাকছে। লক্ষ্মী, দাঁড়াও, আমি যাচ্ছি।
প্রদীপ আমরা ভুল করে তাকে হারিয়ে ফেলেছি। তোর লক্ষ্মীকে আমি ফিরিয়ে নিয়ে আসবো প্রদীপ। খবরদার, একদম মিথ্যা কথা বলবি না বলে দিচ্ছি। মিথ্যাও মাঝে মাঝে সত্যি হয় পার্বতী। লক্ষ্মী বেঁচে আছে, বলছি তুমি, লক্ষ্মীর মতো। অবিকল দেখতে একটা গণিকার সন্ধান পাওয়া গেছে কলকাতার এক গণিকালয়ে। আমি তাকে লক্ষ্মী সাজিয়ে এ বাড়িতে নিয়ে আসবো। তুমি কি পাগল হয়ে গেছো? পার্বতী, পাগল আমি হইনি। আমারই ভুলে পাগল হয়ে যাওয়া স্নেহের ভাই প্রদীপ নারায়ণকে বাঁচাতে হলে ডাক্তার বাবুর কথা মতো শীঘ্রই লক্ষ্মী হয়ে বাড়িতে আসবে। অবিকল লক্ষ্মীর মতো দেখতে গণিকা কাকনমালা। উল্টে যাওয়া ফুলদানিটা সজা করে দে, সজা করে দে। উল্টে যাওয়া ফুলদানিটা সজা করে দে, সজা করে দে। আমার বুকে আতর আমার মন আতর দানি খসে মাঝাতে রে। উল্টে যাওয়া ফুল দানিটা সজা করে দে, সজা করে দে, সজা করে দে। হবে সারা কাকু। কাকুর আজ নিজের ফুল আমি নিজে বানিয়ে নিয়েছে বলি। কি বলেছে? আমাকে নাকি জমিদার বাবুর মেজ ভাই প্রদীপ নারায়ণের বউ সেজে যেতে দেবে না। কেন? সে নাকি আমাকে ভালোবাসে। ভালোবাসে? এই বেইমানে দুনিয়ার ভালোবাসা আছে নাকি? যেটুকু ছিল সেটুকু হেঁচকি তুলেছে। না, মারলে মার। না, আর আমি তোমাকে মত খেতে দেবো না কাকুন। তাই 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 মামার বাড়ি যাই। তুমি কি মামার বাড়ি আবতার পেয়েছো রসিকল্লা গো? বলি তুমি কে হে বাবু? আমার উপরে খবরদারি করতে এসছো? কোন সুবাদে তুমি আমাকে বলছো আমি নাচতে পারবো না, গাইতে পারবো না? কিসের অধিকারে তুমি আমাকে বলছো আমি লক্ষ্মী সেজে ওই কাজলপুরে যেতে পারবো না? ভালোবাসার অধিকারী। ভালোবাসার অধিকারে ভালোবাসা বাবু বাসা, ভালোবাসা বাবু বাসা। আহা কি বুননের বাহার, আহা কি বুননের বাহার। ভালোবাসা বাবুই বাসা, ভালোবাসা বাবুই বাসা। আহা কি বুননের বাহার, আহা কি বুননের
পথ মানবে না। আমি এখান থেকে কেটে পড়বো। তার মানে মানে মুখ কাটটা। তুমি তুমি আমার ভালোবাসা নষ্ট করছো। আমি কি তোমাকে ভালোবাসি কাকুন? আমি তোমাকে রাজি। আমি কিছু জানিনি কাকুন। তবে কি মিনি পয়সার মধু খেতে এইছো? মিনি পয়সার মধু এই কাকুরে বলো নগদ কারবার। এই দেখো আমি বুকে সাইনবোর্ড এডিছি, আজ নগদ কাল ধার। তুমি হিসাবের হাসি হাসছো। কড়া ক্রান্তির হিসেব। তুমি যত পয়সা ফেলবে আমি তত মধু ঢালবো। পাবে না। আমার সেই ভাইয়ের নাম ভালোবাসা কাকুন। আমি ভালোবাসা দিয়ে ভালোবাসা কিনতে চাই। তাই তো তোমার একটু বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এখন বলা থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও। এমনি বার করে দেবো না। তুমি আমাকে এমনি করে পার। হ্যাঁ, এমনি বার করে দেবো না। শাসনবালার খিস্তে তো শোনি, খেউর করে একেবারে উজনোর হাত তুলে দেবো, মানে ফেলাট করে এই ফেলাট থেকে বার করে দেবো। তাহলে ফিরিয়ে দাও আমার ভালোবাসা। अरे ये मैं सच पक्के बता सकती लक्की स्वामी साला ভালোবাসার মুখে আমি লাথি মারি, পুরুষদের ভালোবাসার মুখে আমি থুতু ফেলে দিই। এমনি করে ভালোবাসার লোক দেখি সেও আমাকে সংসার থেকে পরে করে এনেছিল। তারপর আমি তিলকাতুক কষাইখানার মাংস হলাম, আমার কল্যাণ আমার দেহটাকে লোকের কাঠের ওপর ফেলে লালসা ছুড়ে দিয়ে কুচি 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 করে অবশেষে আমি এখানে এসে পৌঁছালাম। আমার ভালোবাসার কলসিটা নদীর চলে ভেসে গেছে কোথাও না পাবো। সেই কলসিটা আর ফিরে এলো না। সোহাগ সিঁদুর পাবার তবে করে কত আশা, কেন তাদের প্রাণে বিধি ভালোবাসার বাসা, ভালোবাসার বাসা, ভালোবাসার বাসা। কিন্তু আমি যে তোমাকে ভালোবেসেছি কাকু। বিশ্বাস করি না সালা, বিশ্বাস করি না, ভালোবাসা করে বিশ্বাস করি না সালা। ভালোবাসার কথা শুনলে টাকা হবে টাকা, গয়না হবে গয়না। আর এই দেখো জমিদার বাড়ির মরা বউ লক্ষ্মীর ছবি। এই যে অভিজ্ঞ তুমি। আমি ওই লক্ষ্মী সেজে জমিদার বাড়িতে যাব, তার পাগল ভাইটাকে সামনে দাঁড়িয়ে তার সঙ্গে ভালোবাসা ভালোবাসা খেলা খেলবো, বিনিময়ে পাবো মুঠো মুঠো টাকা। আমার যৌবনের ঠমকে ঠমকে বাবুদের বাড়ির সব পুরুষেরা আমার পেছনে খুরখুর 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 করেছে। তার মানে আমি তোমাকে এখান থেকে যেতে দেবো না। আমার ভালোবাসা অন্যের মুখে দিয়ে চন্দ্র কাছে ফুল ফোটাবে। চন্দন চৌধুরীটা হতে দেবে না। আমি তোমাকে দিয়ে এখান থেকে চলে যাই, অনেক দূরে বাড়িয়ে যাবো। চলে আসবো। কি হলো চন্দন বাবু? চন্দন বাবু, চন্দন বাবু। আর চন্দন বাবু নয়,
আজ থেকে আমার নাম চন্দনকুণ্ডা, ওরফে জাদু। জাদু করে কাল লাগেনি, তুই তুই আমার ভালোবাসার মুখ থেকে রক্ত ছড়িয়েছিস। এই বুকে আর ভালোবাসার কথা থাকবে না, এই বুকে আর ভালোবাসার ব্যাপার থাকবে না। আজ থেকে আমার একটাই লক্ষ্য হবে, সেই লক্ষ্য হলো আমি জমিদার বাড়ির মেজ পৌরাণী লক্ষ্মী। রাত ভোর একটা ধাড়ি মারা ছাগল, ছাগলের বুকে শিয়ালের খাবার, তারপর হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খাওয়া। রাত ভোর হলে এক আঁচল টাকা। কিন্তু ওরা যদি আমাকে পাগলটাকে ভালোবাসতে বলে, না, ভালোবাসতে আমি পারবো না, ভালোবাসাকে আমি ভালোবাসি না। ওরা যদি আমাকে লক্ষ্যে হতে বলে, তখন আমি বলবো ভেতরে ভেতরে বাজবে সোনা টাকা লোহা কাকন। আজ কিন্তু তোমাকে যেতে হবে কাকুন ভাইজি। আরে আসুন আসুন বাবু আসুন, দয়া করে এই গরিবের ঘরে আসুন। তাহলে আসল কথাগুলো সেরে নেওয়া যায়। কি কথা সারবেন না এই মশাই, কি কথা সারবেন? আমার কিন্তু বিল আছে 2000 করে টাকা লাগবে। আমি কিন্তু এই টাকা আনতে যাবো। টাকার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না দাদা, টাকা যে আমি আদায় করে নেব। সতীদিকে বলো দাদা, সতীদিকে বলো আমাকে যেন আসল লক্ষ্মীর মতো একেবারে সাজিয়ে গুছিয়ে দেয়। ঠিক আছে, আমি তোর শাড়ি ব্লাউজ এটা সেটা এই যত্ন করে তুলে রাখতে বলছি। সেগুলো তুই একটা একটা করে পরে নিবি। তারপর তোর কানে কানে আমি শিখিয়ে দেবো কেমন করে কাকনবালা থেকে লক্ষ্মী হতে হয়। তা কবে ফিরে আসবো গো বাবু মশাই? কম করে 6 মাস পরে। ও বাবা, 6 মাসে তো অনেকগুলো না। তা আমার এক রাতের দাম কত জানো? তোমার সব জীবনের দাম জমিদার বাবু মিটিয়ে দেবে। ও বাবা, তাই নাকি? ঘরে তো দেখছি অনেক রাত। জমিদার বাবুকে তো আর চেনো না? আরে যাও যাও যাও, কোথাকার কোন জমিদার বাবু না জমিদার বাবু, অমন কত বাবুকে আমার খুব ভালো করে চেনা আছে। এই রসম করে ফুটে ফুটে এই কাকনওয়ালা এখন কড়া পাখির সন্দেশ। এই সন্দেশ ফেলাও যায় না, গেলাও যায় না। এই সন্দেশ চুষে চুষে খেতে হয়। পানি খাও সাইয়া হামারো, পানি খাও সাইয়া হামারো, মলমল করতে পে শেষ লাল লাল, মলমল করতে পে শেষ লাল লাল। हमारो पानी खाओ सैया हमारो, अरे पानी खाओ सैया हमारो, मल मल कुर्ते पे शीश लाल लाल, मल मल कुर्ते पे शीश लाल लाल। हाय 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 हमारो, हाय 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 हमारो, हाय 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 हमारो। কেন কেন খেতে হয়? কেন আমাকে রোজ রোজ ওষুধ খেতে হয়? আমি চিবিয়েও খাবো না, চুষেও খাবো না। থু থু থু। অমন করে ওষুধগুলো ফেলে দিলে আপনি ভালো হবেন কি করে? আপনি কি বললে? আপনাকে তো ভালো উঠতে হবে মেজবাবু। এরা পাগল পাগল, এরা পাগল না হলে আমাকে পাগল বলে। ওই শঙ্কর, সীতাপতি, বর্দা এদের মতন এরাও পাগল হয়ে গেছে। আচ্ছা
আচ্ছা পাগল হলে আমি সাঁতার দিয়ে ওই বিরাট নদীটা পার হতে পারতাম। বললে জানো, নদীর ঠিক মাঝখানে একটা মাদি হাঙর আমাকে তাড়া করেছিল। তার পেছনে ছিল বিরাট একটা অক্টোপাস। ওরা আমাকে খেয়ে ফেলতো, কিন্তু পারলো না। ঠিক সেই সময় তো আমার মা এসে গেল। আপনার মা? এরা মা চেনে না, কি করে চিনবে গো? কি করে চিনবে? আমার মায়ের মতন বলতি তোমাদের কারো ঘরে আছে? অনেক ঘর আছে, একটা ঘরই নেই। অনেক মন্দির আছে, একটা মা নেই। বংশী মেয়েটা কেউ খেয়েছে? আমি না। মেয়েটা বলো তুমি ওষুধ খাওয়ানি কেন? সব ওষুধ আমি খেলে তোরা খাবি কি? এই তোরা জোর করে মেয়েটাকে ওষুধ খাইয়ে দে। খাবে না ছোট বাবু? কি বলবি? দাদা বৌদির মতো তুই আমাকে কেন দিচ্ছাস? চাকর হইতে এত বড় স্পর্ধা! ছোট বাবু তোকে লিঙ্গাকে লাঠি হতে বলে সে লাঠি হলি না, তোকে জোর করে ওষুধ খাওয়াতে বললে তুই রাজি হোস না। বল বল জানো আমি চাকরি থাকবো আমি তো চাকরি কেমন কংস চিনতে পারেনি কৃষ্ণকে, কিন্তু বসুদেবের চিনতে ভুল হয়নি প্রদীপ। তাই তিনি বর্ষার ঘনঘটা উপেক্ষা করে কংস কারাগার থেকে কৃষ্ণকে বুকে তুলে নিয়ে যমুনার ওপারে মা যশোদার কাছে রেখে এসেছিল। এই যন্ত্রণার মেঘ করে গিয়ে আবার কবে সূর্য উঠবে তুমি বলতে পারো বড় বাবু? সূর্য উঠবে না গো, মেঘে ঢাকা পড়ে গেছে। কিন্তু কিন্তু আমি খুঁজবো, আমি চিৎকার করে ডাকবো, লক্ষ্মী। তোর লক্ষ্মীকে পাওয়া গেছে প্রদীপ। পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে দাদা? নদীর মোহনায় এক জেলের বাড়িতে। আমাকে কথাটা বলতে দে শঙ্কর। মিথ্যে কথা, তোমরা সবাই চড়ে চড়ে মাস্তুতো ভাই। আমার লক্ষ্মীকে খুঁজে পাওয়া যায়নি, আমি ছাড়া তাকে কেউ খুঁজে পাবে না। আমি তাকে খুঁজবো, তোমরা আমার হাতে পায়ে বাঁধনটা খুলে দাও না গো। তোমরা যদি বাঁধনটা খুলে না দাও, তাহলে আমি নদীর জলে ঝাঁপিয়ে পড়বো। এই আমি ঝাঁপ দিলাম, লক্ষ্মী। আমার কথা বিশ্বাস কর প্রদীপ, অসুস্থ অবস্থায় লক্ষ্মীকে পাওয়া গেছে। বড্ড পিপাসা, আমায় একটু জল দেবে, একটু খেতে দেবে। আমি আপনার নাকি জল নিয়ে এসেছি মেজবাবু। সেই নদীর জল? আমি আমি আপনার নাকি এই ফলও নিয়ে এসেছি। লক্ষ্মী পূজার ফল। আগে জলটা খাই, আগে জলটা খাই, তারপর ফল খাবো। তো সেই ঘটি, তোমার লক্ষ্মীর ঘটি। এই ঘটিতে করে তুমি লক্ষ্মীকে তো জল দিতে। দাও দাও, ঘটে একটা ফল দিতে হবে, লক্ষ্মী পুজোর ফল। দাও 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 দাও। লক্ষ্মী পুজোর পূর্ণ ঘটে সম্পূর্ণ পাকা ফল। কিন্তু লক্ষ্মী, লক্ষ্মী একটা আমের শাখা নিয়ে এসো। কিন্তু কিন্তু ফুল কোথায় পাবো? লক্ষ্মী পূজার ফুল
আমি নিয়ে এসেছি মেজবাবু। সে কি মেজবাবু, আপনি জানেন না? কি? স্মৃতির শাখা ফুটেছিল যত লক্ষ্মী পুজো পুরানিয়া এনেছে গো তুলে করেনি তো কোনো স্মৃতির শাখা ফুটেছিল যত লক্ষ্মী পুজো পুরানিয়া এনেছে গো তুলে করেনি কোনো স্মৃতির শাখা ফুটেছিল যত ওরে শিউলি ছড়ে গেছে একটি একটি করে ওরানিয়া এনেছে গোড়ায় প্রেমে অচল ভরে সাঝের শিউলি ছড়ে গেছে একটি একটি করে পৌরাণিয়া এনেছে গোড়ায় প্রেমে অচল ভরে প্রদীপের শিখা নিভে যায় পিছে প্রদীপের শিখা নিভে যায় পিছে পড়ে থাকে স্মৃতির শাখা ফুটেছিল যত লক্ষ্মী পুজো পুরানিয়া এনেছে গো তুলে করেনি তো কোনো স্মৃতির শাখা ফুটেছিল যত আমাকে আগে বলনি কেন গো? হ্যাঁ? দাদা, তুমি নাটক করতে চাও? নাটকই তো, না হলে এতদিন পরে মা লক্ষ্মী ফিরে এলো কি করে? সত্যিকারের লক্ষ্মী ফিরেছে দাদা? বিশ্বাস না হয় ওই ফজল কাকাকে জিজ্ঞেস কর। বলো ফজল, ওই জল ফল কে কে পাঠালো বলো বলো বলো। বলো 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 কে পাঠালো বলো? লক্ষ্মী বৌরানী। তাহলে তাহলে এই লক্ষ্মী পূজার ঘরটা মাথায় করে আমাকে তো সেই গাছ তলায় যেতে হবে। লক্ষ্মী তো সেখানেই আছে। আগে হ্যাঁ মেজবাবু, সেই ফুল গাছ থেকে মেজরানি যে ফুল তুলছে। চলুন, আপনি আপনি আমাদের সঙ্গে চলুন। যাবই তো যাবই তো। লক্ষ্মী তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। সব ফুল তুলো না, আমি গিয়ে ডাল নুইয়ে ধরবো, তুমি ফুল তুলবে। তারপর তারপর ফুলে ফুলে ভরে যাবে লক্ষ্মীর আঁচল। শিউলি ছড়ে গেছে একটি একটি করে ওরানিয়া এনেছে গোড়ায় প্রেমে আচল শিখা নিভে যায় পিছে প্রদীপের শিখা নিভে যায় পিছে পড়ে থাকে গো করেনি
রায়বাড়ির মেজে বউ লক্ষ্মী সাজালে? তাছাড়া উপায় কি? তোমাকে বলার আমার কিছু নেই দাদা। ছি ছি ছি। শঙ্কর, আজ আমাকেও আমার বলার কিছু নেই। যদি থাকতো তাহলে ওই ইমতাজ আর সাজেরার সাহায্যে তাকে লক্ষ্মী তৈরি করতে হতো না। একটা গণিকা হবে লক্ষ্মী? তাই হয় শঙ্কর, তাই হয়। হাতের লক্ষ্মী মানুষ যখন পায়ে ঠেলে দেয়, তখন পায়ের নিচে পড়ে থাকা অলক্ষ্মীরাই লক্ষ্মী হয়ে আসে। লক্ষ্মী তুমি লক্ষ্মী হয়ে এসেছো বল, তাই লক্ষ্মী শাড়ির ব্লাউজ গয়না কাটিয়ে পরিয়ে তোমাকে আমি লক্ষ্মী করে সাজিয়ে তুলেছি। তাই লক্ষ্মী যা যা করতো তোমাকেও ঠিক তাই তাই করতে হবে। আমি তো গৃহস্থ ঘরের লক্ষ্মী নই। ওখানে আমি পুষ্পরানী ফ্ল্যাটের কাকন বালা। আবার কাকন বালা বলেছি না? আপাতত তুমি এই রায় চৌধুরী বাড়ির মেজ বৌরানী। কলকাতার সেরা গাড়িতে কাকন বালা। আজ থেকে কাজলপুরের ওই রায়বাড়ির মেজ বৌরানীর লক্ষ্মী। কাল থেকে সেই লক্ষ্মী হওয়ার মন্ত্র পাচ্ছি। লক্ষ্মী এটা কত, লক্ষ্মী সেটা করতো, আমিও তাই করবো। কিন্তু আমার সেই এক কথা, আমি কিন্তু সত্যি সত্যি লক্ষ্মী হতে পারবো না। সত্যিকারের লক্ষ্মী না হও, মিথ্যে করে হবে। আসল লক্ষ্মী না হও, নকল লক্ষ্মী হবে। আমি নকল লক্ষ্মী? হ্যাঁ, নকল লক্ষ্মী হয়ে তোমাকে আসল লক্ষ্মীর অভিনয় করতে হবে। অভিনয়? হ্যাঁ, চেষ্টা তো করছি। আরো অভ্যাস করো। 3 বছরের অভ্যাস কি আগের দিনে বদলানো যায়? নেই, দেখুন না, একটু মদ খাইনি বলে আমার শরীরটা কেমন ম্যাজ করছে। করলেও কোনো উপায় নেই। আসলে এই বাড়িতে কেউ মদ খায় না। কেউ খায় না? না। নামে যে বৌরানী, শুধু এই বাড়িতেই নয়, এই কাজুপুর গায়ের কোনো বাড়িতেই মদ চলে না। তাই নাকি? হ্যাঁ গো বৌরানী, একবার আমার স্বামীর দোষ, ওই বংশী ভাই 1 গ্লাস চিনের কাটা দাড়ি খেয়েছে। আর তাই শুনে কর্তবাবুকে এসে একেবারে নাল মুক্তি। তাই মা বাজুকানিও তা আমার ফ্ল্যাটে বাবা হাজার রকম রেলা, রাত ভোর কখনো নাচছে আর কখনো গাইছি। आइए मेरा बाबू साहब, आइए मेरा बाबू साहब, मुस्कुरा लो एक लाल, मुस्कुरा लो एक लाल, दिल से लौट लो प्यार मोहब्बत, दिल से लौट लो प्यार मोहब्बत, बहुत अच्छा है किला, आइए मेरा बाबू साहब, आइए मेरा बाबू साहब, आइए मेरा बाबू साहब। এই গান শুনলে তো মেঘ বাবু আরো পাগল হয়ে যাবে গো বৌরানী। ইমতাজ, সাজেরা, এই ফুল গাছের তলায় এসে লক্ষ্মী মেজ ঠাকুরপোকে যে গানটা শোনাতো, তোমরা ওকে সেই গানটা শুনিয়ে দাও। কিন্তু আমি? হ্যাঁ তুমি। তোমাকে মেজ ঠাকুরপোর সঙ্গে ভালোবাসার অভিনয় করতে হবে। তোমার ভালোবাসার নিখুঁত অভিনয়ে তোমাকে লক্ষ্মী মনে করে মেজ ঠাকুরপো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে, এটা ডাক্তার বাবুর ধারণা। আর তুমি যদি সেই কাজটা করতে পারো, তাহলে আমি তোমাকে অনেক বকশিশ দেব। আর তা যদি না পারো, তাহলে এই বাড়ি থেকে আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেব। মনে রেখো, তোমাকে আমরা অনেক টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। টাকা, 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 জীবনের টাকা তোমরাই ঘুরিয়ে দাও। সিদ্ধার্থা, ও সিদ্ধার্থা, তাড়াতাড়ি এসো তো, ওই গানটা একবার শুনিয়ে দাও। কোন গানটা? সেই কবে থেকে তো দুটো ফুল দেখছি গো সিদ্ধার্থা, আর একটা ফুল কবে ফুটবে? দক্ষিণে বাতাস বইবে যখন, ফুটবে যে গফুর, ফুলের শিশুর হাসি দেখে ভাঙবে কত ভোর, ভাঙবে কত ভোর। দক্ষিণে বাতাস
বুঝতে পারলে লক্ষ্মী? কই না তো, কি বলে গেল সিদ্ধার্থা? তোমার প্রশ্নের জবাব দিয়ে গেল। আমি আবার কি প্রশ্ন করলাম? ওই যে দুটো ফুলের মাঝখানে আর একটা ফুল কখন ফুটবে, তার মানে তোমার আমার মাঝখানে আর একজন কখন আসবে। এই মা, তুমি কি অসভ্য! এই ডালটা একটু নুয়ে ধরো না, আমি ফুলটা তুলবো। স্বপ্নের ডাল থেকে ফুলটা পেয়ে ধরিয়ে দিলাম আমি তোমার আঁচল। স্বপ্নের ডাল থেকে ফুলটা পেয়ে ধরিয়ে দিলাম আমি তোমার আঁচল। ধরিয়ে দিলাম আমি তোমার আঁচল। ধরিয়ে দিলাম আমি তোমার আঁচল। আমি ধন্য লক্ষ্মী, ফুলে ফুলে ভরে গেল মন ধরাতল। আমি ধন্য হলাম, অনন্যা হলাম। ফুলে ফুলে ভরে গেল মন ধরাতল। আমি ধন্য হলাম। আর কিছু চাই না লক্ষ্মী। নাচে যতখানি পেয়েছি, বিনিময়ে কতটুকু দিয়েছি। নাচে যতখানি পেয়েছি, বিনিময়ে কতটুকু দিয়েছি। আমি তোমার পূজারিণী, তুমি আমার দেবতা। আমি তোমার পূজারিণী, তুমি আমার দেবতা। এই বড়বাবু মেজবাবুকে নিয়ে এইদিকেই আসছে। আমরা আসি তো বড়বাবু রানী, আমরা আসি। ওই বিধি ঠাকুর আসছে। নাও নাও কাকু নাও, তুমি তৈরি হয়ে নাও লক্ষ্মীর চরিত্রে অভিনয় করার জন্য। তুমি প্রস্তুত হয়ে নাও। আমি ধন্য হলাম, অনন্য হলাম। ফুলে ফুলে ভরে গেল মন ধরাতল। আমি ধন্য হলাম। লক্ষ্মী, নাচে যতখানি পেয়েছি, বিনিময়ে কতটুকু দিয়েছি। নাচে যতখানি পেয়েছি, বিনিময়ে কতটুকু দিয়েছি। আমি তব পূজারিণী, তুমি আমার দেবতা। আমি তব পূজারিণী, তুমি আমার হ্যাঁ লক্ষ্মী, আমাকে লুকিয়ে তুমি একা একা গান গাইছো? কি হলো? আমার কথা বিশ্বাস হলো তো? হচ্ছে হচ্ছে, একটু একটু। তা কেন, তা কেন? লক্ষ্মীকে নিজের চোখে দেখেও তোর বিশ্বাস হচ্ছে না? ওই দেখ, আমাকে দেখে বৌমা কেমন ঘোমটা দিয়েছে। মেঘের ফাঁক দিয়ে চাঁদটাকে দেখতে পাচ্ছি। তাহলে নিজের চোখে দেখ। বৌমা কেমন করে নিজের হাতে তোর হাত থেকে পা থেকে পাগলা বেড়ি খুলে দেয়। খুলে দাও, খুলে দাও মা লক্ষ্মী, খুলে দাও। জমিদার মহেন্দ্র নারায়ণের আলোর দুয়ার তুমি খুলে দাও। অন্ধকারেরা পালিয়ে যাক,
অফুরন্ত আলো এসে ভরিয়ে দিক আমার মনের মণিঘর। আমি তোমাকে তেল দেব, সলতে দেব, তুমি শুধু তোমার অতীতের কথা ভুলে গিয়ে আমার নিভে যাওয়া স্নেহের ভাই সোনার প্রদীপটাকে নতুন করে জ্বেলে দাও মা লক্ষ্মী, নতুন করে জ্বেলে দাও, নতুন করে জ্বেলে দাও, নতুন করে জ্বেলে দাও। আসতে তোমার লজ্জা করছে না? কেন লজ্জা করবে? কতদিন পরে তোমাকে আমি দেখলাম যে। তোমার মুখটা একবার দেখি, অনেকদিন দেখি। কি হলো, আমাকে চিনতে পারছো না? আবার বলো, তুমি আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? লক্ষ্মী, তোমার কপালের পাশে কাটা দাগটা তো আগে ছিল না। কি করে থাকবে? তখন কি আমার নৌকোডুবি হয়েছিল যে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগবে? নৌকোটা কি করে ডুবলো গো? সে অনেক কথা, আমি তোমাকে পরে বলবো। এখন কি বলবে? ভালোবাসার কথা, সত্যি ভালো লাগার কথা। লক্ষ্মী, আমি এমনি করে দাঁড়িয়ে ভালোবাসার ফুল তুলবো আর তুমি তোমার ভালোবাসা দিয়ে ওই ডালটাকে নুইয়ে ধরবে। না, আজ আমি ডাল লইয়া ধরবো না। তবে তুমি কি করবে? তোমার ভালোবাসা। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, এক্ষুনি তো দেখে ফেলবে। না না, আর ছাড়বো না। তোমাকে আর কিছুতেই ছাড়বো না। কতদিন করে তোমাকে ফিরে পেয়েছি। তোমার ডুবে যাওয়া নৌকাটা ডুব সাঁতার কেটে আমি উদ্ধার করেছি। এই নৌকা আমি আর কিছুতেই ছাড়বো না। তোমার বুকের মাঝে লুকিয়ে রাখবে আমার গভীর ভালোবাসা। লাইলি তোমার এসেছি ফিরিয়া, মজনু গো আঁখি খোলো, মজনু গো আঁখি খোলো। লাইলি তোমার এসেছি ফিরিয়া, মজনু গো আঁখি খোলো, মজনু গো আঁখি খোলো। প্রিয়তম এত দিনে বিরহে, প্রিয়তম এত দিনে বিরহে, নিষেধ আছে ঘোর খোলো, মজনু গো আঁখি খোলো, মজনু গো আঁখি খোলো। লাইলি তোমার এসেছি ফিরিয়া, মজনু গো আঁখি খোলো, মজনু গো আঁখি খোলো, মজনু গো আঁখি খোলো। ভালোবাসা, ভালোবাসা। তোমার সঙ্গে অনেক কথা ছিল। আমার বলে রূপটাকে ছাড়ো। এই, আমার সঙ্গে কথা হবে না তো তুই তোর সঙ্গে কথা থাকবে কোনটা কথা বল? কেন এই সতী লক্ষ্মীর প্রতি নারায়ণের সাথে দেয়ালা করা ঘুচিয়ে নেবো। ডাকবো সেই রামতার চাকুকে, সারা সুখের গাছ উঠে কাট কাটতে যাচ্ছিস দেখলে উল্টে মেরে তোর মাথাটা আমি ভেঙে দেবো। এবারে ওনার মরবে দানের উচ্চার একবার মরে সে আবার নতুন করে বেঁচে উঠেছে। সালা সালা যমরাজকে কাজ করা দেখিয়ে এই চন্দন বাবু আজ চন্দন গুন্ডা চন্দন, হ্যাঁ? আপনি বাড়ি এখনো দাঁড়িয়ে আছেন? আরে যান যান, কাকুন বলার ঘরে যান। পূর্ণিমে আসার আগে মৌচাক থেকে একটু মধু
ঘর কোন ঘরে আছে? পাশের ঘরে আছে বাবু, পাশের ঘরে আছে। তাকে মাল খাইয়েছো তো? ওই খাওয়াইনি আমার, এই অনেক কষ্ট করে, অনেক আদর করে আমার নারী নিয়েছে, তারপর মাল খাইয়েছি। আমাকে কিন্তু মোটা টাকা বকশিস দিতে হবে। আর এই কাজ শেষ হয়ে গেলে আমাকে ইয়া পড়ো, এই না না ইয়া পড়ে না, সোনার চেন করে দিতে হবে। শুধু সোনার চেন কেন? হ্যাঁ জমিদার বাড়ির দেয়ার হয়ে হ্যাঁ আমি তোমার সব ইচ্ছা পূরণ করে দেব রূপসা। তুমি একা যেতে পারবে না, আমি তোমাকে ধরে ধরে ঠিক জায়গায় নিয়ে যাব। চন্দন বাবু, তুমিও ভাগ পাবে। এবার চন্দন চৌধুরীর গাড়ি চলবে। শোরের বাচ্চা বেচন মাথায় সীতাপতির কথা মতো ওই কাকুরওয়ালা আর শঙ্কর নারায়ণকে ঠাকুর বাড়ি নিয়ে যাওয়ার নাম করে এখানে এসে তুলেছি। সারা যৌবন বুদ্ধি আর টাকা বানাবার ফ্যাক্টরি। আমি সালা এক নম্বরের মিস্ত্রি। কোন সালা এই চন্দন চৌধুরীকে চিনতে পারবে? এই পুলিশ সালা মস্তান চন্দন গুন্ডান ব্যাংকে সোনা আর সব সালি ব্যবসার অর্ধেক ভাগ দেখবি দেখবি তোর মুখে মারবে। ভালোবাসার চাকরা দিয়ে আমি তো আরে মার মাল নিয়ে মাল আর পাবি না। এই লাস্ট সব মানিস না মাইকে, আমি তো বলেছি আমি তোকে সব দেব, মাছ সেতলার দিব। তোকে আমি চিনি, তুই শুধু কাকর মারাকে চাস। তোকে প্রথম থেকে আমি বুঝতে পেরেছিলাম বলে তোকে আমি অনেক ভাবে শাসন করেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিসনি। কি হলো? কথার উত্তর দে, কথার উত্তর দে বলছি। বছর গরম চাইদায় তুই হাত তখন তখন আমার এইখানটায় একটা নরম তুলতুলে ভালোবাসা ছিল। ওই সারা কাকন চুরির ঘেন্নার ছুরি খেয়ে খেয়ে সেই ভালোবাসাটা ছাড়া কচি শশার মতো ফালা ফালা চলুন। এখন আমি এখন টাকা ছাড়া কিছুই চিনি না। চন্দন, ভালোবাসার কঠিন পাথর এই চন্দন জানিস কখন যে সালা খয়ে পাথর আমি বুঝতে পারিনি রে। তোর কথার উত্তরটা আমি একটু পরে দিচ্ছি, তুই তুই একটু অপেক্ষা, তুই ও আমার কথার কি উত্তর দেবে? ওর মন বলে কিছু আছে? আমার মনটাকে যে বেচে দিলাম পানের দোকানে, আমার মনটাকে যে বেচে দিলাম পানের দোকানে। মশলা দেওয়া ডাবল খিলি, মশলা দেওয়া ডাবল খিলি, কে
হয়েছে। আরে কে আছিস কি আছিস নাই মশাকে গামছা পরিয়ে দে না গোরা আমার দুগুণ জল সাঁতারের কথা মনে পদ্ম তুলবে পদ্ম কাকু তুমি বিশ্বাস করো ওই বড় বাবু আর বড় বৌরানির ভয়ে আমি তোমাকে কিছুই বলতে পারিনি। থামো তাছাড়া সব থেকে বেশি শয়তান সেই দেয়ার বসা। আরে ছোটা শাক দিয়ে আর মাঝে ঠকতে যেও না তোমার সবচেয়ে বড় ভয় ওই পদ্মাবতীকে সে অনেক কথা সেসব কথা পরে হবে, এখন চলো শঙ্করের নেশা কাটবার আগে আমার নেশা আমি তোমাকে মাতাল করে দিই आओ हुजूर तुमको सितारों पे ले चलूं दिल घूम जाए ऐसे बहारों में ले चलूं आओ हुजूर तुमको सितारों पे ले चलूं दिल घूम जाए ऐसे बहारों में ले चलूं आओ हुजूर आओ आओ हुजूर आओ কত টাকা? এমনি করে কত টাকা তোমাদের বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে? এই তুলবি না? কিন্তু এখন থেকে তোকে যা বলবো তাই কিন্তু তোকে শুনতে হবে। শুনবো শুনবো বল বল কি বলতে তখনকে তুই এখানে বেশিক্ষণ থাকতে দিস না। ও যেমন ঠাকুর বাড়ির নাম করে পাগলা প্রদীপের কাছ থেকে পালিয়ে এসেছে, ঠিক সঙ্গে আগে ওকে জমিদার বাড়িতে পাঠিয়ে দিস। যা 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 তাকে এখানে নিয়ে আয়। তোমরা কি কি মানে কাকন বলার পরনে লক্ষ্মী বৌরানীর পোশাক, তবু তবু তোমরা তাকে দিয়ে নোংরা কাজ করাবে। সে এখান থেকে ওই কাজলপুরে যেতে চাইছে না, তবু তোমরা জোর করে যাবে। হ্যাঁ যাবো। তোরা তোরা কি আমার কানে নাই কানা ডাক্তার কথা ভুলে গেছিস? কিন্তু কাকন লেজার ঘরে কি বলছে শুনে এসো। কি বলছে? ভালোবাসা নিয়ে খেলা করতে করতে আমি যেন সত্যিকারের ভালোবাসা না ফেলি কাকন বলার ভালোবাসা এই সারা চলে বাবু আমার কথা শুনে তুই যে খুব হাসলি রে এই এক মাস ছিলাম না বলে মস্তানি তোর বেড়ে গেছে কতলা নেব মস্তানি কুটানি তোর কচলা নেব তালা মে পড়ার তালাল এই, রামটা এই রামটা যা কাকুকে ডেকে নিয়ে আয় অপেক্ষা কর, জলদি আয়, নতুন ইঞ্জিন লাগাতে হবে। কোন সারা জব হয়ে গেছে বল, একটানে ক্লিয়ার করে দেবো। হায় 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 রে নতুন পিরিতের লাইন যা ফেরাই করে তো ফেরাই এই, লাইন ক্লিয়ার। সারা কলকাতার উর্বশীর আয় আয় রে সালারা আয়। তোরা কে আমাকে ফেরাই করবি আজ? চাকুর ভয় দেখাচ্ছি হ্যাঁ? খুব লোভী দেখাচ্ছি। আয়
তাই শুনবো। আজ থেকে তুমি আমাদের গুরু। চন্দ্রবাবু, আপনি ক্ষমা করে দাও। চন্দ্রবাবু, তুমি যা বলবে আমি তাই শুনবো। আজ থেকে আমি তোমাকে ভালোবাসবো। ভালোবাসা, চন্দন চৌধুরীর ভালোবাসা, তোর ওই ভালোবাসাটা কলসিটা খুঁজতে গিয়ে না সেটা নদীর জলে ডুবে গেল। তবু তুমি ওকে ক্ষমা করে দাও চন্দন। বেশ, তাই আমি ক্ষমা করলাম, কিন্তু যা বলবো ওকে তাই শুনতে হবে। ওই তো শঙ্কর বাবু আর নায়ক মশাই এদিকে আসছে। আমার সামনে ওদের মদ খাওয়াতে হবে। আমি আর মদ খাবো না চন্দন বাবু, আমার বুকটা জ্বালা হচ্ছে। হ্যাঁ, বুকের মধ্যেই তো ভালোবাসার জন্ম গো ঠাকুরপো। ওই নিচে পাতা দুখুলি পান খেয়ে নিয়ে ভালোবাসার অন্নপ্রাশন করে না। নিচে পাতা পান ঠাকুরপো খাও চিবিয়ে খাও। নিচে পাতা পান ঠাকুরপো খাও চিবিয়ে খাও। রস করে যে আঁচল খানা না, আঁচল খানা না। মিঠে পাতা পান ঠাকুরপো খাও চিবিয়ে খাও। মিঠে পাতা পান ঠাকুরপো খাও চিবিয়ে খাও। রস করে যে আঁচল খানা না, আঁচল খানা না, আঁচল খানা না, আঁচল খানা না। জমিদার বাড়ি এই যে বৌরানির আঁচল, এই আঁচলে আমার লজ্জা ভাবে আছে। এই প্রতিটা চুক্তির ভাজে ভাজে আছে আমার বংশের আভিজাত্য। কাকুর বাবা, সেইগুলো কি আমি এত সহজে ভুলতে পারি? ছোট বাবুকে মাথা নকল লক্ষ্মীর হাত, ডান হাতে আসলে বাদের মতো। লোকে ভাবছে আমি মদকে নরকে নামছি। না, আমি আমার বিস্তার জন্য জমি এলাকা এক নস্তার না, আমি আজ বমি করে মার করে দেব। আমি সাক্ষী, আমি জমিদার বাড়ির বড় বৌরানীর। আমি নিজের চোখে দেখলাম ভালোবাসার স্পর্শ পেয়ে একটু একটু করে ঘুমিয়ে পড়েছে মেজো ঠাকুরপো। ওদের ভালোবাসার ফল ফুল যেন কর্তব্যের মাটি ছুটে পারে, আমি ভগবানের কাছে এই কামনাই করি। লক্ষ্মী তার পুজো দিয়ে এসেছে, অথচ ঠাকুরপোকে প্রসাদ দিতে ভুলে গেছে আর নিজেও করতে ভুলে গেছে মা কালীর পূজার সিঁদুর। তাই এই প্রসাদী থালাটা আমি এখানেই রেখে দিয়ে যাচ্ছি, ওরা ঘুম থেকে উঠলে দেখতে পাবে। একই প্রসাদ পাত্রে প্রসাদ সিঁদুর, তাহলে নিশ্চয়ই বৌদি চুপি চুপি এসে এখানে রেখে গেছে। আচ্ছা, আমার নয় মনে ছিল না, কিন্তু লক্ষ্মী, লক্ষ্মী, এই লক্ষ্মী, আরে তাড়াতাড়ি এসো, একটা মজার ঘটনা ঘটে গেছে। কি বললে? ওই যে রূপচাঁদ, নাগর, এসব কি কথা? বলো রূপচাঁদকে। রূপচাঁদ আমার ভাই। ভাই? হ্যাঁ গো হ্যাঁ, আমি যে জেলে পাড়াতে ছিলাম সেই জেলে বাড়ির ছেলে হচ্ছে রূপচাঁদ। তাই বল, আমি তো ভাবছিলাম আমার রূপচাঁদকে। আচ্ছা, এই দাদার কথায় রাগ করে তুমি সেদিন হঠাৎ বাড়ি ছেড়ে পালিয়ে গেলে কেন? পালিয়ে আবার কখন
কখন গেলাম। তুমি বাড়ি ছেড়ে পালিয়ে যাওনি? না পালিয়ে জানি, দাদাই তো জোর করে আমাকে নিয়ে গেল। অথচ আমার সেই একমাত্র দাদা। আরে কি মুশকিল! আরে ওসব কথা বার্তা হতো, ছাড়ো ছাড়ো ছাড়ো। এখন একটা কথা, এই দেখো, আর চোখ দিয়ে চোখ মুছতে গিয়ে কপালে টিপটাই মুছতে। দাও, দাও, দাও। আমি নিজে হাতে তোমাকে সিঁদুর পরিয়ে দিলাম। সোহাগ সিঁদুর পাওয়ার পরে পরে কত আশা, কেন তাদের ভাঙি ভালোবাসার বাসা, ভালোবাসার বাসা, ভালোবাসার বাসা। তুমি নিজের হাতে আমাকে সিঁদুর পরিয়ে দিলে। মা কালী সিঁদুর গো। রাখো, এখন তাড়াতাড়ি প্রসাদটা খাইয়ে দাও তো। প্রসাদটা খেতে খেতে আমি বৌদিকে বলে আসি, বৌদি একটা মজার খবর আছে। হ্যাঁ, তাই খাইয়ে হ্যাঁ, মজার খবরটা আমি বৌদিকে বলে আসি। হ্যাঁ বৌদি, হ্যাঁ বলে আসি। দাও, দাও। না বলিদা, খবরটা কিন্তু মোটেই মজার নয়, লজ্জার খবর। না লজ্জা না, লজ্জা নয়। আমি ভালো হয়ে গেছি। আমি ভালো হয়ে গিয়ে নিজের হাতে আমার নিজের বইয়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছি। বৌদি, বৌদি। মানুষটাকে আমি চিনতে পারিনি, এখন দেখছি কি সুন্দর। আমি একটু একটু করে আর এগিয়ে না তখন বলা, তবে কি করবো? পিছিয়ে চলো। পিছিয়ে যাবো? নিশ্চয় পিছিয়ে যাবে, কারণ তোমার পিছনের ইতিহাস। তুমি একটা দেহ অপসারিণী গণিকা। গণিকারের হাতে পড়ে কাঁচা সোনা যে অলংকার হয়ে ওঠে। তোমার অহংকার তো কম নয় তখন। তোমাকে আমরা টাকা দিয়ে এখানে আমার ভাবি স্বামী পবিত্র সুস্থ করার জন্য নিয়ে এসেছি। তুমি নকল লক্ষ্মী সাথে ভালোবাসার অভিনয় করতে এসেছো, আসল ভালোবাসতে নয়। স্বামীর দেওয়া শখ শুধু ওই স্মৃতি ভয়ে করতেও নয়। জানিয়ে দিতে মানে জানো তো, তোমার মনে থাকে না কেন? কেন তোমার মুখে চোখে ফুটে উঠেছে ভালোবাসার ছবি? কেন আমার ভাবি স্বামীর দেওয়া সিঁদুর তুমি তোমার স্মৃতিতে পড়েছো? মুছে ফেলো, মুছে ফেলো, ওই সিঁদুর তুমি মুছে ফেলো। সিঁদুর মুছে ফেললেও তার দাগটা তো মুছে ফেলতে পারবো না। কথার মানে সব কথার কি মানে বুঝি ভাই? আমি ভাবে একটা মানে তৈরি করে ভাবের ভাবনা যে বড় খারাপ। নাহলে কলকাতায় সেরা বাইজি কখনো বালাকে কেউ কখনো কাঁদতে দেখেছে? বলুন না দিদিমণি, কেউ কখনো কাঁদতে দেখেছে? আমি দেখেছি দিদি। আমি অন্ধকারেই পড়েছিলাম স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা বলে আমার জীবনে কিচ্ছু ছিল না। তোমরা যদি এমনি করে আমাকে আলোর পথ দেখাও, কেমন করে আমি আবার সেই অন্ধকারে ফিরে যাব? না, আমরা তোমাকে যেতে দেব না দিদি। দিদি, পাওনার চেয়ে বেশি চাইলে মানুষ তাকে বলে কাঙা। তাই অধিকারের দাবি না করে পারিস তো ওর কাছে ভালোবাসার মানে ভিক্ষেছে। কি বললে তো দিদি? আমার এই স্নেহের আঁচলের সাথে রাজার ধন মানিকে যদি বাঁধতেন না কুলোয়, তবেই তো আমি ভিক্ষে দেওয়ার কথা ভাববে। বললাম ভিক্ষে যে দেবে সে তো দেবে, কিন্তু যে ভিক্ষে দেবে তারও তো ভিক্ষের ঝুলিটা শক্ত হওয়া চাই। শক্ত হওয়া। দিদি, ও কিন্তু সত্যি সত্যি লক্ষ্মী হয়ে উঠতে চাইছে। ভালোই তো, ও যদি সত্যিকারের লক্ষ্মী হয় তাহলে মেজো ঠাকুরপো সত্যিকারের ভালো হয়ে উঠবে। তাহলে আমি তখন কি করবো? লক্ষ্মীর হাত থেকে অধিকারের চাবি কাঠি কেড়ে নিয়ে নিজের দখলে রাখবে। তুমি কে? এ তুমি কোন তুমি? দিদি আপনাকে চিনতে পারছে না জামাইবাবু, তাই এখনো মূর্খের মতো তাসের ঘরেও বাস করছি। মজা অবাক চমকে উঠিসনি? শীত কেটে
জামাইবাবু, আগামী বসন্ত পূর্ণিমায় প্রদীপ বাবু আর আমি একসাথে বাসর প্রদীপ জ্বালাবো দিদি। বাসর প্রদীপ। আচ্ছা, তুমি কি ভেবেছো বলো তো? অনেকদিন আগে যে ভাবনা আমি ভাবতে ভুলে গিয়েছিলাম, ও, সেই জন্য বুঝি সমস্ত ভালোগুলো আজ তোমার কাছে কালো করে দেখা দিয়েছে। ওই নায়ক সুদামনের কথা তুমি দেওয়ান কাকাকে চোর বলে সন্দেহ করেছো। মেনে ঠাকুর ভালো হয়ে গেছে মনে করে আবার তুমি নিজের চরিত্রে ফিরে আসছো। বাহ, অপূর্ব, অদ্ভুত তোমার চরিত্র। পার্বতী, অকারণে তুমি আমার চরিত্রের সমালোচনা করতে চেষ্টা করবে না। সংসার নিয়ে আছো, সংসার নিয়ে থাকবে। সংসারের বাইরে জমিদার মহেন্দ্র নারায়ণের একটা ভয়ঙ্কর ভূমিকা আছে। সে প্রয়োজনে শিশুর মতো সরল হয়ে ওঠে আমার নিজের আভিজাত্য রক্ষার জন্য। দৃশ্যের অবতারণা করে। তুমি আমার সব দৃশ্য দেখো না, দেখলে সহ্য করতে পারবে না। তোমাকে আবার নতুন করে দেখি। চিনতে পারবে না পার্বতী, চিনতে পারবে না। আমিও এক এক সময় নিজেকে চিনতে পারি না পার্বতী। যখন শুনি দেওয়ান কাকা নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য কিস্তির টাকা তসরুপ করছে, যখন জানতে পারি আমারই ছোট ভাই শঙ্কর নারায়ণ কণিকা কাকনবালার প্রেমাসক্ত হয়ে কলকাতায় গিয়ে মদ খেয়েছে, তখন মনে হয় সবকিছু ভেঙে আমি চুরমার করে দিই। চুরমার। যদি পারো তুমি প্রথমে নিজেকে ভেঙে তছনছ করে দাও দাদা, না হলে যে ফুলের উপর দাঁড়িয়ে তুমি নতুন করে প্রতিষ্ঠা করতে চাইছো সেই ফুল তোমাকে একদিন পথে বসাবে দাদা। তোর মতো মাতাল চরিত্রহীনের মুখে আমি কোনো জ্ঞানের কথা শুনতে চাই না শঙ্কর। তুমি কলকাতায় গিয়ে মদ খেয়েছিলে হ্যাঁ হ্যাঁ বৌদি, হ্যাঁ আমি খেয়েছিলাম। মদ খেয়েই জানলাম যে অমৃত কত মধু। তা তো বুঝবি রে চরিত্রহীন, না হলে ওই কাকনবালাকে নিয়ে তুই আপনারা থাক, ওই পাখিটা উচ্চারণ করে আমার মায়ের মতো বৌদিকে তুই অসম্মান করো না দাদা, তুমি অসম্মান করো না। তুমি বিশ্বাস করো বৌদি, সবই ওই সীতাপতি মিথ্যের ঘটনা। মিথ্যা কথা। নিজের পাপ ঢাকবার জন্য তুই সীতাপতির নামে দোষ দিচ্ছিস। আমি জানি তুই নরকে নেমেছিস। আমি নরকে নামিনি, আমি মদ খেয়ে নরকে দচ্চা পর্যন্ত গিয়েছিলাম, আর সেখান থেকে দেখতে পেলাম আমার স্বপ্নে স্বর্গের সিঁড়ি। তোর কথা আমি বিশ্বাস করি না। কি করে করবে মদা? অহংকারের সূর্য তোমার মাথার উপরে, তাই নিজের ছায়া তুমি নিজে দেখতে পাবে না দাদা, নিজে দেখতে পাবে না। এত সাহস আমার মুখের ওপর কথা! শোনো, দাঁড়াও, শোনো। খবরদার পার্বতী, তুমি আমার কাজে বাধা দেবে না। তোমরা কি মনে করেছ রায় বাড়ির ব্যভিচার আমি মেনে নেব? না, কখনো না। প্রদীপ সুস্থ হয়ে উঠলে পদ্মার সঙ্গে আমি তার বিয়ে দেব। তার আগে ওই মাতাল চরিত্রহীন শঙ্কর নারায়ণকে আমি গুলি করে মারব, গুলি করে মারব। এই কে আছিস? আমার বন্দুক, বন্দুক নিয়ে আয়। তুমি নতুন করে আমার সংসারে আবার কেন ঝড় টেনে নিয়ে এলে? ও, সত্যি সত্যি বন্ধু নিয়ে আসতে গেল। কি করি? কি করি? আমরা এখন কি করি? ওই উগ্র চন্দ্রা
ষড়যন্ত্র করছে, গুলি করে মারবে বলে বন্দুক আনতে গেছে। না, আমি লক্ষ্মীকে কিছুতেই মারতে দেব না। কতদিন পরে তাকে ফিরে পেয়েছি, আর আমি তাকে হারিয়ে যেতে দেব না বৌদি। বলছো তুমি মেজো ঠাকুরপো? দাদা আমার ভালোবাসাকে গুলি করে মারবে, লক্ষ্মী আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, আবার সেই নৌকো ডুবি, আবার সেই অতল জলে তলিয়ে যাওয়া, আবার আবার আমার লক্ষ্মী লক্ষ্মী বলে নদীর জলে ঝাঁপিয়ে পড়ে। মেজো ঠাকুরপো, আমার অজ্ঞান হয়ে গেছে। ওরে, কে আছিস? লক্ষ্মীকে পাঠিয়ে দে, ডাক্তারবাবুকে দাও। কি হয়েছে? কি হয়েছে দিদি? কি হয়েছে? মেজো ঠাকুরপো, আমার অজ্ঞান হয়ে গেছে বল। আর সেই প্রথম দিন তুই যেমন ভাবে ওনার জ্ঞান ফিরিয়ে এনেছিলিস, আজ ঠিক তেমনি ভাবে আবার তুই ওর জ্ঞান ফিরিয়ে আন। আমি ঘরে গিয়ে আমি এক্ষুনি ডাক্তারবাবুকে ডেকে পাঠাচ্ছি। এই সূর্য, আবার তোমার কি হলো গো? আবার তোমার কি হলো? দেখো না, দেখো, আমি তোমার লক্ষ্মী লক্ষ্মী। না না না, আর যে হেসে উড়িয়ে দিতে পারছি না। ভালোবাসা এসেছে, জমিদার বাড়ির মেজ বাবুকে যে আদর করতে ভীষণ ইচ্ছে করছে। কিন্তু এই সুখের দিন আর কদিন, বুকের এই মকল মনে কদিন ধরে রাখতে পারবো আমার ভালোবাসার গন্ধ? আবার আবার তো আমাকে বেশ্যাখানায় ফিরে যেতে হবে, সেখানে আমাকে মদ খেতে হবে, নাচতে হবে, গাইতে হবে। আইয়ে মেরা বাবু সাহাব, আইয়ে মেরা বাবু সাহাব, মুস্কুরা लो एक लाल, मुस्कुरा लो एक लाल, आइए मेरा बाबू साहब, आइए मेरा बाबू साहब, आइए मेरा बाबू साहब। লক্ষ্মী, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? ওগো রাখো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না গো, কোথাও যাব না। সত্যি বলছো? নেচি